রংপুরে অভিযানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহবাজিদ আহমেদ। বাজিদ, যৌথ বাহিনীর অভিযান কেমন চলছে? এই পর্যন্ত কতজন গ্রেফতার হয়েছে? আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন। অভিযানের তৃতীয় দিন অর্থাৎ 2 দিন শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই রংপুরে প্রায় 2 দিনেই কিন্তু অর্ধশতেরও বেশি আটক হয়েছে রংপুর বিভাগে অর্থাৎ 8 জেলায়। রংপুরে গতকালকে আটক হয়েছে 6 জন রংপুর জেলায় এবং পুরো বিভাগে 31 জন। রংপুরে গতকালকে রংপুর মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগের আফিমুল সহ 6 জনকে আটক করেছে। এছাড়া পুরো বিভাগে 31 জন আটক করা হয়েছে এবং প্রথম দিন 29 জন আটক করা হয়েছে পুরো বিভাগে এবং এই 2 দিনের হিসাব রয়েছে এবং আজকের যে অভিযান হয়েছে সেটি 10টা থেকে 11টা নাগাদ আমরা বিভিন্ন সূত্রে সেটি জানতে পারবো। তবে আপনাকে একটু বিষয় বলে রাখি, যাদেরকে আটক করা হচ্ছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এবং যাদের নামে মামলা রয়েছে এবং যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে জড়িত ছিল এবং সরাসরি রাজনীতির সাথে জড়িত ছিল তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। পাশাপাশি যারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সড়ক থেকে বিভিন্ন এই ফেসবুকে শেয়ার করছে এবং বিভিন্ন ধরনের পূর্বের ভিডিও কাটছাট করে প্রচারণা চালাচ্ছে, এইরকম টার্গেট করছে। অভিযানে থাকা একজন কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি নাম প্রকাশ না করা সত্ত্বেও বলেছেন যে যারা এই অভিযোগ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা হলো এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদেরকে তারা টার্গেট করছেন। পাশাপাশি যাদের নামে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তাদেরকে টার্গেট করে তারা আটক বা গ্রেফতার করছেন। তো রংপুর বিভাগে এ পর্যন্ত 2 দিনে 60 জন গ্রেফতার করা হয়েছে রংপুর বিভাগের 8 জেলায় 58টি উপজেলায় এবং আজকের তথ্যটা আমরা 11টার মধ্যে পাবো। এই সাধারণ মানুষের যেটি বলছে যে যারা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যাদেরকে আটক করা হচ্ছে সেটি নিয়ে তাদের যদি অন্যভাবে অর্থাৎ যারা জড়িত না, রাজনীতির সাথে জড়িত না, এরকম কোন নিরপরাধ লোক যেন আটক না হয় সেটি সাধারণ মানুষ বলছে। তো তৃষা, এই ছিল রংপুরের এই যে অভিযান চলছে দেশব্যাপী। বাজিদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, পরবর্তীতে আমরা নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব।